আজকে কমিশন গঠন করে আপনার নতুন অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। আমি তো অবাক হচ্ছি। এই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমানে অনেক মৌলিক বিষয় সংস্কারের আছে যেখানে সরকারে কোনো নজর দেয় নাই, বা কিছু কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেটাও যেভাবে অগ্রসর হচ্ছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না। প্রতি পদে ষড়যন্ত্র হচ্ছে, সরকারও ষড়যন্ত্রে পা দিচ্ছে। এ নারী কমিশন আরেকটি ষড়যন্ত্র আমি বলবো। কারণ এই কমিশনটি প্রতিনিধিত্বমূলক নয় বলে আপনারা বলেছেন। কমিশন প্রধান একটা এনজিওর প্রতিষ্ঠাতা এবং তিনি নিজের 6 থেকে 8 জন মেম্বার করেছেন। তো 10 জনের মধ্যে 8 জনে যদি ওনার চয়েস হয় এবং উনি নিজেও হন, তাহলে আরেকজন থাকে, তাহলে এখানে প্রতিনিধিত্ব হলো কোথায়? এই কারণে অবশ্যই এই কমিশন আমরা প্রত্যাখ্যান করছি জাতির পক্ষ থেকে। এই কমিশন কার্যকারিতা থাকতে পারে না। আর এই রিপোর্ট সম্পর্কে যেটা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই রিপোর্ট যাচাই বাছাই না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এ কথা কি সঠিক? আপনারা শোনেন নাই, মিডিয়াতে দেখেন নাই? তাহলে আপনি এত বড় দায়িত্বপূর্ণ পদে থেকে এত কমিশনের রিপোর্ট পাওয়ার পরে কোনো ইনিশিয়েটিভ কার্যত আপনি নিতে পারেন নাই। হ্যাঁ, একটা ইনিশিয়েটিভ হয়েছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দলগুলোর সাথে রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন, কিন্তু এটা শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে এটা আমরা আশাবাদী, পজিটিভলি হোক। কিন্তু মাঝপথে এটা করে যে একটা বিতর্কের জন্ম আপনারা দিচ্ছেন, এটা কার্যত রাষ্ট্র এবং সরকার জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিলের দাবি জানিয়েছে। আর আপনারা বলছেন যে দ্রুত এটার সুপারিশ কার্যকর করতে। তাহলে আপনারা কি জনগণের সাথে যুদ্ধে নামতে চান? আপনারা কি এদেশের মানুষকে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে তাদের অভিমত এবং অভিব্যক্তি, তাদের অনুভূতি, তাদের ক্ষোভ প্রকাশের একটা আয়োজন করছেন? তো এটা কি নারী সংস্কার কমিশন পিছনে কে বা কারা যে ইন্ধন দিচ্ছে, ষড়যন্ত্র দিচ্ছে, দেশকে অস্থিতিশীলতা, সরকারকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, এটা আমরা বুঝবো না কীভাবে? সুতরাং আজকের সকলের দাবি, জনগণের দাবি, অবিলম্বে কমিশন বাতিল এবং রিপোর্ট বাতিল, এবং কমিশন যদি করতে হয় তাহলে আরও অনেক মৌলিক কমিশন, যেমন শিক্ষার উপর কোনো কমিশন নাই, এটা আমাদের বেসিক নিডের উপর কিন্তু একটা মৌলিক বিষয় ছিল, কোনো কমিশন নাই। দাবি করা হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে তছনছ করা হয়েছে। সেই জায়গা থেকে তছনছ বলতে বিষয়বস্তু ও বিপর্যস্ত, গুণগত মানও শেষ করা হয়েছে। ফিউচার জেনারেশন কীভাবে করে উঠবে সেদিকে আমাদের দৃষ্টি নাই। প্রফেসর ডক্টর ফখরুল সাহেব বলেছেন, নারীর কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নিয়ে চিন্তা নাই। আমি কর্মসংস্থান যতটুকু আছে সেখানে আপনি নারীর নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছেন না, এবং নারীর আরও অনেক জায়গা আছে যেখানে সে অবহেলিত, সেদিকে দৃষ্টি নেই। মাঝখানে যে এটা করা হয়েছে, যেন বাংলাদেশের মানুষের ইমান আমল সব নষ্ট হয়ে গেছে, এই কমিশন আমাদের ইমান রক্ষার সংস্কার করতেছে। প্রকৃত অর্থে আমাদের ইমান বিধ্বংসী কমিশন এটি। মানুষের ইমান আমলকে ধ্বংস করার আয়োজন আপনারা কমিশনের মাধ্যমে করছেন। শুধু তাই নয়, আমাদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ সব কিছুকে ধ্বংস করার একটা আয়োজন করেছে এই কমিশন। এই কমিশনের মাধ্যমে নারীকে সম্মান নয়, অসম্মান করার আয়োজন করা হচ্ছে। এই যে বলা হয়েছে পতিতাবৃত্তিকে যৌন সমমর্যাদা, এটা কি মর্যাদা? নারীর সম্মানের জায়গা কি এটি? আপনি কি যদি আপনার পরিবারকে তাকান, আপনার স্ত্রীর দিকে তাকান,
তাহলে এই কমিশন বাস্তবায়নে আপনার স্ত্রী তো সে পথে হাঁটবে, সেটা কি আপনার জন্য সম্মানজনক, ওই নারীর জন্য সম্মানজনক? তাহলে এখানে প্রকৃত অর্থে নারী অধিকার হরণ, সম্মান হরণ, সমাজে বিশৃঙ্খলা, পারিবারিক পদ্ধতি বিলুপ্তি সাধন, এটা হলো বড় কনস্পিরেসি। যাদের ইন্ধনে ডোনেশনে এগুলো হচ্ছে তাদের ওখানে পরিবার পদ্ধতি নাই। এই যে অনেকে অনেক গল্প করছেন, আমার নিজের অভিজ্ঞতায় আমি জাপানে একটা ফ্যামিলি দেখেছি। কনফারেন্সে গেলাম, আয়োজকরা নিয়ে গেল বিকেলবেলায়, বলছে অনেক তো বোরিং হচ্ছে, একটু চলেন ঘুরে আসি। রেস্টুরেন্টে খেলাম, তা আমি অবজার্ভ করলাম দুইজন এক টেবিলে খেলো, ক্যাশে গিয়ে তারা বিল পরিশোধ করছে আলাদা আলাদা। তাহলে যেটা কেমন হলো? সাথে বাংলাদেশি লোক, বলে স্বামী স্ত্রী। আমি আরও অবাক হলাম, তো স্বামী স্ত্রী একসাথে খেলো, বিলটা পেমেন্ট করলো আলাদা। তো বলে যারা এক গাড়িতে গিয়ে যাবে আলাদা রুমে শোবে, যার যার মতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জীবনযাপন করে। এটা হলে দেখেন তো কালচার। তাহলে এটা কি স্বামীর সম্মান হলো না? এইভাবে আজকে যে বহুমুখী ষড়যন্ত্র এবং নারীর সম্মানের নাম অসম্মান করা হচ্ছে, এই যা দেখে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।